পটুয়াখালী সদর উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার সকালে হেলদি ইউনিয়ন ঘোষণা ও সম্মাননাপত্র বিতরণ করা হয়। ৭ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি এসডিএ ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপপরিচালক জুয়েল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার জামান উর্মি প্রমুখ। ঘোষণাটা কিন্তু আসলে খুব সহজ কোনো কাজ না। মানে যখন আমাকে স্বামী এসে বলল যে স্যার আমরা হেলদি ইউনিয়ন ঘোষণা করব, আমি নিজেই তো অবাক হয়ে গেলাম যে হেলদি ইউনিয়ন ঘোষণা এটা কি এতই সহজ। এই আয়োজনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং ইউনিয়নকে একটি হেলদি ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। মানুষ যখন সচেতন হবে তখন তার কিন্তু একটা ডিমান্ড তৈরি হবে, এটা সাপ্লাই দেবে কে? গভর্নমেন্ট তো এসে সবসময় সবাইকে দেবে না, তারপরে এনজিও তো সবসময় থাকবে না। সেই জন্যই আমরা চিন্তা করেছি যে এটা প্রাইভেট সেক্টরকে আসা দরকার, আর সেই জন্যই হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা হয়েছে যে এই ডিমান্ডগুলো যখন এই গ্রামের মানুষের মধ্যে থাকবে তখন এই উদ্যোক্তারা তাদের যদি ব্যবসাটা সফল হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো দিতেই থাকবে। হেলদি ইউনিয়ন ঘোষণা মানে কি, একটা যখন প্রকল্প একটা এলাকাতে কাজ করবে তারা তো সবসময় থাকবে না, হয়তো 1 বছর 2 বছর 3 বছর 5 বছর ধরে তারা কাজ করেছে, তারা এক সময় চলে যাবে। কিন্তু সেই হেলদি ইউনিয়নটা সাস্টেইনেবল করবে কিনা, সেই এই প্রকল্পের যে কার্যক্রম তাদের এই যে সাস্টেইন করবে কিনা, এই বিষয়টা কিন্তু নির্ভর করতেছে ওই এলাকাবাসীর মন মানসিকতা, ওই এলাকাবাসীর কার্যক্রমের উপরে। অ্যাওয়ারনেস অনেক বড় বিষয়। আমরা সবসময় কাইন্ড গুড যেমন একটা এস্টাবলিশমেন্ট জিনিস আমরা প্রয়োজন, যে আমার এটা প্রয়োজন, কিন্তু এই অ্যাওয়ারনেস হাউ টু ইউজ এটা যেন কত গুরুত্বপূর্ণ। আপনি অনেক কিছু দিয়ে দিল, আপনি ব্যবহার করলেন না, কি লাভ? আর এখানে বিভিন্ন কমিটির মাধ্যমে যেটা সবাইকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, একজনের দেখা দেখি আরেকজন করা, আমার কাছে মনে হয় এটা হেলথ হ্যাজার্ড থেকে মানুষকে মুক্ত করবে এবং শিশু থেকে শুরু করে সবাইকে হাইজিন রাখবে এবং সবাইকে আমাদের স্বাস্থ্যবিধির দিকে তাদের একটা গুরুত্ব পাবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, ম্যাক্স ফাউন্ডেশন এবং রাইট টু গ্রো কনসোর্টিয়ামের স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে ক্ষয়বাকৃতির হ্রাস, নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন, বাল্যবিবাহ নির্মূল এবং উদ্যোক্তা তৈরির মতো কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমি বারবার অনেকগুলো ইউনিয়ন পরিষদে কালিকাপুর ইউনিয়ন পরিষদ আমাদের মাননীয় বিভাগ কমিশনার স্যার ভিজিটে এসেছিলেন, উনিও নির্দেশনা দিয়েছেন, আমিও যেসব ইউনিয়ন পরিষদে যাই যে জনগুরুত্বপূর্ণ প্রকল্প বা এই আমাদের একটা প্রযুক্তি প্রকল্প, মানুষ কোনটা চায়। এখানে চেয়ারম্যান সাহেবের বাড়ি, এমপি সাহেবের বাড়ি দিকে প্রকল্প, যেখানে 2টা মানুষ হাঁটে না ফাটে না, সেখানেও একটা রাস্তাঘাট করলাম, ওই টাকাটা অপচয় করলাম, এই কোনো লাভ হবে না, দেশের উন্নয়ন হবে না। যে আপনি যেটা প্রয়োজন সেটা আইডেন্টিফাই করেন এবং এটা জানেন আপনি, এমন খুব কঠিন কাজ না, রকেট সায়েন্স না। যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি জানেন যে আমার এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি সেখানে আপনার টাকা ব্যয় করেন, আমি গ্যারান্টি দিচ্ছি সরকার আপনার সাথে থাকবে। তিনি আরো বলেন, এই প্রকল্পটি দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। এছাড়াও সম্মাননাপত্র বিতরণের মাধ্যমে বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করা হয়। গোপাল হালদার, নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।